নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকভাবে ভেন্ডি রান্না করে খেয়েছেন। আজকের এই রেসিপিটা একেবারে নতুন, ভিন্ন স্বাদের রান্না করা, একেবারেই সহজ। আশা করছি আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যায়। আজকের ভেন্ডির রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন এভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। খুব একটা বেশি বড়ও নয় আর খুব একটা বেশি ছোটও নয়। দেখুন এই সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভেন্ডির এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো আমি এই রকম একই সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি আলাদা একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। আমি 300 গ্রাম ভেন্ডির জন্য নিয়ে নিচ্ছি এই 4 চামচ বেসন। বেসনের মধ্যে নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। সবগুলো ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে বেসনটাকে আমি মাখিয়ে নেব। বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব একটা বেশি পাতলাও নয় আর খুব একটা বেশি গাঢ়ও নয়। বেসনটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন আমি এই রকমভাবে বেসনটাকে মাখিয়ে নিয়েছি। এবার এই বেসনের ব্যাটারটাকে আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভেন্ডির মধ্যে বেসনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এই ভেন্ডি আর বেসনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ভেন্ডিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম আঁচ করে এবার ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে ভেন্ডিগুলো একে আর একটার গায়ে জুড়ে থাকবে। এইভাবে একটা একটা করে ভেন্ডিগুলো দিলে ভাজাও ভালো হবে। ভেন্ডিগুলো আমি মুচমুচে করে ভেজে নেব এবং এই ভেন্ডি ভাজাও খেতে পারবেন। ভাজাও খুব খেতে ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে এই ভেন্ডি ভাজাগুলো খেতে দারুণ লাগে। কিন্তু আমি আজকের ভেন্ডিগুলোর ঝাল বানাবো। ভেন্ডিগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। ভেন্ডিগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে, না হলে সঙ্গে সঙ্গে উল্টে দিলে মশলাগুলো ঝরে যাবে, ভেন্ডির গায়ে লেগে থাকবে না এবং ঝরে গিয়ে মশলাগুলো পুড়ে যাবে। ভেন্ডিগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ভেন্ডিগুলো ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন গ্যাসটা মিডিয়ামে রাখতে। ভেন্ডিগুলো দেখুন আমি লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। তেল ঝাড়িয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। সবগুলো ভেন্ডি এই একই রকমভাবে আমি ভেজে নেব। ভেন্ডি আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু তেল কমিয়ে নেব। এতটা তেলে আমি রান্না করব না। ভাজার জন্য তেলটা পরিমাণে একটু বেশি দিতে হয়েছিল, তাই ভাজার পরে তেলটা একটু তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/3 চামচ হিং এবং জিরেটা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা আমি দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। আদা রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তরকারির কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো গলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে। আমি এবার ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে এবং মশলাটাও কষানো খুব সুন্দর হবে। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটাও আমার নরম হয়ে গেছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। গরম মশলা ও কাসুরি মেথিটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। গরম মশলা ও কাসুরি মেথি দিয়ে আমি 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে তরকারির স্বাদটাও ভালো হয়। গরম জল দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ ঝোলটা বেশি থাকবে না, এখানে মাখো মাখো হবে। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ভেজে রাখা ভেন্ডিগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে ঝোলের মধ্যে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভেন্ডিগুলো দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। ভেন্ডি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনারা বারবার এইভাবে বানাবেন। তাহলে আজকের এই পর্যন্ত, আবার চলে আসব এই রকম নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।